রবিউল আউয়াল মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং আল্লাহর হাবিবের আগমনকে, তার জন্মকে আরবি ভাষায় বলা হয় মিলাদ। মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম। আমাদের প্রত্যেকের মিলাদ আছে, আমাদের প্রত্যেকের মিলাদ আছে। আপনি যদি এখন গুগলে সার্চ দেন যে জন্মদিন, যদি বলেন জন্মদিন, জন্মদিনের আরবিক অনুবাদ হচ্ছে ঈদু মিলাদ। ঈদু মিলাদ, জন্মদিনকে বলা হয় ঈদু মিলাদ, অর্থাৎ জন্মের দিন, জন্মের খুশি, জন্মের যেটা দিন বারবার ঘুরে আসে সেটাকে বলা হয় জন্মদিন, ঈদু মিলাদ। এখন যদি আপনি বলেন নবীর জন্মদিন, আরবিতে হবে ঈদু মিলাদিন নবী, ঈদু মিলাদিন নবী। তাহলে জন্মদিন আমরা তো সবাই এটা মানি, সবাই এই শব্দ উল্লেখ করি, এটা আরবি পরিভাষা হচ্ছে ঈদ মিলাদ, আর নবীর জন্মদিন হচ্ছে ঈদু মিলাদিন নবী। এখন কথা হচ্ছে যে আমরা মিলাদ মনে করলে অনেক অনেক খারাপ মনে করি, অনেকে বিভিন্নভাবে নেন। না, মিলাদ নাই একজনের, মিলাদ নাই একজনের, যেটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একমাত্র আল্লাহ হচ্ছেন যিনি জন্মগ্রহণ করেনও নাই, জন্ম দেনও নাই, মিলাদ থেকে মুক্ত। মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। বাকি সবার মিলাদ আছে, আপনার মিলাদ আছে, আমার মিলাদ আছে, প্রত্যেক সৃষ্টির মিলাদ আছে, প্রত্যেক ক্রিয়েশন, কেবল সবার জন্ম হয়েছে, সবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই হিসাবে সবার জন্ম আছে, সবার মিলাদ আছে। সেই হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বলা হয় ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মদিন। এখন কথা হচ্ছে যে জন্মদিন বা জন্মের দিনকে আলোচনা করা, উল্লেখ করা প্রয়োজন আছে কিনা বা কোনো গুরুত্ব আছে কিনা। আমরা অনেকে মনে করার জন্য জন্মদিন এটা মনে রাখারও দরকার নাই, আলোচনা করার দরকার নাই। কিন্তু না, আমরা দেখি আমরা বছরের মধ্যে অন্ততপক্ষে 100 বার হলেও লেখা লাগে আমার জন্ম তারিখ হচ্ছে এত। এই তারিখটাকে ভোলা যায় না, তারিখটাকে কেউ ভোলা যায় না, তারিখটা মনে রাখতে হয়। আপনার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনি মারা যাওয়ার পর গিয়ে সেটা সেই তারিখ আলোচনা করাটা বন্ধ হয়ে যাবে, কমে যাবে, আনলেস আপনি যদি ফেমাস কেউ হন, বড় বুজুর্গ হন, বড় অলি হন, বড় আলিম হন। বড় আলিম যারা, তার প্রত্যেকের জন্ম তারিখ আমরা জানি, প্রত্যেকের মৃত্যু তারিখ আমরা জানি। কারণ কি? কারণ সেটা মানুষের জীবনের অপরিহার্য অংশ হচ্ছে তিনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, কোন দিন মৃত্যুবরণ করেছেন। 2 তারিখটাকে মনে রাখতে হয়, স্মরণ করতে হয়। তাইলে জন্ম নাই একজনের, মিলাদ নাই একজনের, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকেরই মিলাদ আছে। কোরআনে কারিমে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের জন্মর কথা আলোচনা করেছেন, বিভিন্ন নবীর জন্ম উল্লেখ করেছেন, জন্মের দিনের কথা উল্লেখ করেছেন, জন্মের দিনের মর্যাদা উল্লেখ করেছেন। যেমন কোরআনে কারিমে আমরা পাই আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। সালামুন আলাইহি, তার উপর আল্লাহর সালাম। নবী ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আল্লাহ বলতেছেন ইয়াহইয়ার উপর সালাম, কোন দিন? ইয়াউমা উলিদা, তার জন্মদিনে। ইয়াউমা উলিদা, মিলাদ থেকে উলিদা, তার জন্মদিনে। ওয়া ইয়াউমা ইয়ামুতু, তার মৃত্যু দিবসে, যেদিন তিনি ইন্তেকাল করেছেন। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং যেদিন তিনি উত্তোলিত হবেন। তাহলে নবীর জন্মের দিন নবীকে সালাম দেওয়া কোরআনে কারিম থেকে প্রমাণ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইহি, তার উপর সালাম বর্ষিত হোক, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, আর যেদিন তিনি কিয়ামতের দিন হাশরের ময়দানে আবার উঠবেন। ঠিক তেমনিভাবে আমরা পাই ঈসা আলাইহিস সালাম, তিনি নিজের জন্মের কথা বলেছেন সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার উপর সালাম, আল্লাহর সালাম বর্ষিত হোক, যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং যেদিন আমি আবার পুনরায় উত্থিত হব হাশরের দিন। তাহলে জন্মদিনে নবীকে সালাম দেওয়া, জন্মদিনে নবীর উপর সালাম বর্ষণ করা কোরআনে কারিম থেকে প্রমাণ পাই। আমরা কেন বললেন না তিনি অন্য দিনের কথা, জন্মের দিনের কথা বললেন কেন? এ থেকে বোঝা যায় জন্মের দিনের দাম আছে, জন্মের দিনের মর্যাদা আছে। আপনার একটা বাচ্চা জন্ম হয়েছে, এই দিনটাকে আপনি মনে রাখেন। বছর ঘুরে আসলেই আপনার মনের মধ্যে একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা আশা, 3 জিনিস থাকে। খুশি সন্তান আল্লাহ দিয়েছেন, আশা সন্তানটা আগামীতে কী হবে, আল্লাহ বড় মানুষ হবে, বড় আলিম হবে, বড় বুজুর্গ হবে, আমার জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে, কত ধরনের আশা মানুষের থাকে। তো এই আশাটা, এই তৃপ্তিটা, এই ভালোবাসাটা জন্মের দিনে বারবার ফিরে আসে। সেই স্মৃতিটা মনে হয় যেদিন আমার সন্তান আমার কুলে এসেছিল। তাহলে এটা স্বাভাবিক, মানুষের স্বভাবজাত, এটা কোনো অস্বীকার করার সুযোগ নাই, অস্বীকার করার দরকারও নাই। এটাকে বিদআত কিংবা হারাম কিংবা নিষিদ্ধ বলে উড়িয়ে দেওয়ার কোনো দরকার নাই।
এই সুযোগ আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন। এখন দেখি যে নিয়ামতের শুকরিয়া আদায় করবো আমরা বললাম, কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি বলে দিন, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফদল আসে, কোন অনুগ্রহ আসে, নিয়ামত আসে, ওয়া বিরহমাতিহি অথবা কোনো রহমত আসে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে, তারা যেন খুশি হয়, তারা যেন খুশি হয়। তাহলে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন যে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফদল আসে, কোনো রহমত আসে, আমরা কি হব? খুশি হব। এখন আপনার সন্তান জন্ম হলো, আপনি বললেন না আমি তো খুশি হতে পারলাম না, হবে কিভাবে? এটা হয় না। আপনার সন্তান জন্ম সেটা আপনার নিয়ামত, আল্লাহর প্রতি রহমত, আপনি খুশি হবেন। আর সবচেয়ে বড় রহমত কে? কোরআনে কারীম আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার হাবিব, আপনাকে আমি সমস্ত সৃষ্টির জন্য, কেবল মানুষের জন্য না, কেবল মুমিনের জন্য না, কেবল দুনিয়াবাসীর জন্য না, কেবল এক জমিনের জন্য না, 7 আসমান 7 জমিন যত সৃষ্টি আছে আল্লাহর, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত বানাইছি। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা উদাহরণ আমরা গত সপ্তাহে দিয়েছি যে আল্লাহর হাবিবের নূর থেকে সমস্ত সৃষ্টি হয়েছে। সুতরাং সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিবের রহমতের একটা সিটা আল্লাহ প্রথমেই বসিয়ে দিয়েছেন। এরপর থেকে নিয়ে দুনিয়ার মধ্যে যত রহমত আসবে, যত রহমত এসেছে, যত মানুষের উপর হোক, যত মুমিনের উপর হোক, যত সৃষ্টির উপর হোক, প্রত্যেকটা রহমত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ দেন, আমি ভাগ করে দেই। দাতা হচ্ছেন, দেওয়ার মালিক আল্লাহ, আর ভাগ করে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের একটা নাম হচ্ছে আবুল কাসিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাসিম বানিয়েছেন, বন্টনকারী, যিনি বন্টন করে দেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাকে আমরা অস্বীকার করার সুযোগ নাই। কোরআনে কারিমে অন্যতে আমরা পাই, আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন। এই মান্না শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আরবি, বাংলায় আমরা যেটাকে বলি কুটা দেওয়া। কোনো মানুষকে কোনো কিছু দেওয়ার পর আপনি যখন স্মরণ করিয়ে দেন, কিবা ভুলে গেলে তোমাকে তো এরকম আমি সাহায্য করেছিলাম, এটা জায়েজ না, এটা ঠিক না, এটা ঠিক না। আল্লাহ নিষেধ দিয়েছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা কুঠা দেওয়ার মাধ্যমে আর মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকাকে বাতিল করে দিও না। সদকাকে বাতিল করে দিও না। বাতিল কখন হয়? একজন মানুষ, আমাদের মেম্বারশিপের উদাহরণ দেই, মেম্বারশিপ জমা দিলেন, 30 পাউন্ড দিলেন, দেখা গেল তিনি তারিখের পরে জমা দিয়েছেন, তারটা বাতিল হয়ে গেছে। অথবা দেখা তার ইনফরমেশন ভুল দিয়ে দিয়েছেন, তারটা বাতিল হয়ে গেছে। পয়সাও রিফান্ড পাবেন না, মেম্বারশিপও হবে না। এটাকে বলা হয় বাতিল। আল্লাহ বলতেছেন, তোমরা সদকা দেওয়ার পর কুঠা দেওয়ার মাধ্যমে আর মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমার সদকাকে বাতিল করে দিও না। এখন আপনার ভাতিজাকে আপনি পয়সা দিয়েছেন, ছোটো থাকতে লেখাপড়া করাইছেন, বড় হওয়ার পর যখন তাকে বললেন তোমাকে আমি এই করেছি, সেই করেছি, তোমাকে মানুষ বানাইছি, এটাকে বলা হয় কুঠা দেওয়া। যখন আপনি এই কুঠা দিয়ে দিলেন, তখন আপনার ওই যে ছোটকালে যা করেছিলেন সব বাতিল হয়ে গেছে। রিফান্ডও পাবেন না, সওয়াবও পাবেন না, পয়সা ফেরত পাবেন না, আল্লাহর কাছ থেকে কিছু পাবেন না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। বাতিল করে দিও না, আল্লাহ বলতেছেন। কিন্তু আল্লাহ নিজে কুঠা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ কুঠা দেন নাই। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ কুঠা দেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কুঠা দেন নাই। কত নিয়ামত, কত মানুষ, কত ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো নিয়ামতের ব্যাপারে আল্লাহ কুঠা দেন নাই। কিন্তু একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ কুঠা দিচ্ছেন। কুঠা দিচ্ছেন কেন? কারণ এটার মধ্যে গুরুত্ব আছে। আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত হচ্ছে ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে রসুল দিয়েছেন। তা আল্লাহ কুঠা দিয়ে আমাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছেন যে এই মান্যত, এমন একটা দান তোমাদেরকে দান করেছি, এমন একটা তোমার নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যে নিয়ামতকে স্মরণ করো, আমি স্মরণ করাইয়া দিচ্ছি, যিনি হচ্ছেন রসুল। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক মানুষ আসতেছে, বলতেছে রসুলের কথা আলোচনা করার দরকার নাই, রবিউল আউয়াল মাসটা আবার কি মিলাদুন নবী আলোচনা করবে কেন, নবীর জন্মদিন আলোচনা দরকার নাই, এগুলো আলোচনা করার দরকার নাই বলতেছেন।
এই জন্যই আল্লাহ আমাদেরকে বলাইয়া দিয়েছে যে এমন একটা নিয়ামত আমি দিয়েছি যে নিয়ামতের ব্যাপারে কোথাও দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অন্য আয়াতে কোরআনে কারিমে আমরা পাই আল্লাহ বলতেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবা সেই নিয়ামতের আলোচনা করো। আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত যখন আসে সেটার আলোচনা করো। তাহলে আল্লাহ যখন আপনাকে কোনো নিয়ামত দিবেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, সেই নিয়ামত নিয়ে আলোচনা করা আল্লাহর নির্দেশ। আর আমরা জানি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিলাদুন নবী মাহফিল বা মিলাদুন নবী আলোচনা, নবীর জন্মের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের আলোচনা করা আমাদের উপর জরুরি। সারা বছর ব্যাপী তো আমরা শুকরিয়া আদায় করি, তো যেহেতু তিনি রবিউল আউয়াল মাসে এসেছেন সেই হিসেবে রবিউল আউয়াল মাসে তার আলোচনা করাটা বেশি জরুরি। উলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিস থেকে আরও কিছু দলিল দিয়েছেন। তারা বলতেছেন যে দেখুন, আমরা লাইলাতুল কদর উদযাপন করি, দুনিয়ার এমন কোনো মুসলমান নাই যে লাইলাতুল কদরকে অস্বীকার করতে পারে। কারণ কি? কারণ কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতে আমি কোরআন নাজিল করেছি। তাইলে লাইলাতুল কদরের মর্যাদাটা বাড়ল কেন? জবাব যদি আমরা কোরআনের কাছে চাই, কোরআন বলতেছে এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গেছে। বুঝা গেছে? কোরআন নাজিল হয়েছে দুনিয়াত লাইলাতুল কদরের রাত্রে, এই কারণে এই রাতের মর্যাদা বেড়ে গেছে। এই রাত দুনিয়ার শ্রেষ্ঠ রাতের মধ্যে মর্যাদাবান হয়ে গেছে। আমরা যদি জিজ্ঞেস করি আশুরার তারিখ কেন উদযাপন করো, আশুরার তারিখ উদযাপন করি, আমরা যে হাদিস শরীফে যাই, বুখারী শরীফ, মুসলিম শরীফে আমরা জিজ্ঞেস করি, আমরা উত্তর পেয়ে যাই আশুরার তারিখ মর্যাদাবান হয়েছে কারণ বনি ইসরাইলের উপর, মুসা আলাইহিস সালামের মানুষদের উপর আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটা কি? তাদের দুশ্মনকে আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া দিয়েছেন, ফেরাউনকে, আর মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ মুক্তি দিয়েছেন। তাহলে বনি ইসরাইল মুক্তি পেয়েছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে এমন একটা তারিখ, যেই তারিখ এত শ্রেষ্ঠ হয়েছে যে সারা বছর ধরে, সারা জীবন ধরে আপনি প্রত্যেক বছর আশুরার দিন আসার পরেই এই দিনের কথা আলোচনা করেন, এই দিনে রোজা রাখেন, আপনার এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরাফাতের দিনের কথা আমরা আলোচনা করি। আরাফাতের দিনটা কেন আমরা উদযাপন করি? কারণ আরাফাতের দিন এমন একটা দিন যেদিন আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন। তাদের পক্ষ থেকে যে একটা ছোট্ট একটা ভুল হয়েছিল, আল্লাহর শয়তানের প্ররোচনা, সেটা থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, তাদেরকে এই দাগ থেকে মুক্ত করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এবং এই দিন এমন একটা দিন যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়ের জন্য আরাফাতে গিয়ে হাজির হয়েছেন। এই দুইটা ঘটনাকে স্মরণ করে আল্লাহ এই দিনের মর্যাদা এত বাড়াইয়া দিলেন যে এই দিন যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। এই দিন যে রোজা রাখা হয় 2 বছরের রোজা রাখার সমান সওয়াব দেওয়া হয়। এই দিন যে রোজা রাখা হয় 2 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। তাহলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। ফজরের নামাজ আপনি পড়েন 2 রাকাত, ফজরের নামাজটা কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালামকে আল্লাহ তওবা কবুল করেছিলেন ফজরের সময়। আদম আলাইহিস সালাম দেখলেন সূর্যের আলো আসতেছে, ফজরের সময় হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার দূর হয়ে গেছে 360 বছর পর। তিনি শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। সেই 2 রাকাত আপনার জন্য আমার জন্য সারা জীবন ধরে আদম আলাইহিস সালামের ক্ষমা মুক্তির উৎসব হিসেবে আমরা ফজরের নামাজ আদায় করতেছি। জোহরের 4 রাকাত কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল কোরবানি করতেছিলেন, আল্লাহ আসমান থেকে দুম্বা পাঠাই দিলেন, ইসমাইল মুক্তি পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করলেন। আসরের নামাজ কই থেকে আসলো? আল্লাহ নবী আরেক নবীর উসিলে আসরের নামাজ আমরা পাইলাম। মাগরিবের নামাজ আসলো আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে এসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আরম্ভ করেছেন। এত দুর্বল ছিলেন, 3 রাকাত পর আর দাঁড়াতে পারেন নাই, বসে গেছেন, নামাজ শেষ করে ফেলেছেন। এই অসুস্থতার মাধ্যমে 3 রাকাত নামাজ পড়েছেন, সেই 3 রাকাতকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ঈশা নামাজ মুসা আলাইহিস সালামকে মুসা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ঈশার সময় 4 রাকাত নামাজ পড়েছিলেন, সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য ঈশার ফরজ হয়ে গেছে। তাহলে দেখা গেল প্রত্যেকটা আমলই আমাদের ধর্মের মধ্যে কোনো না কোনো নবীর একটা ঐতিহাসিক ঘটনাকে স্মরণ। আজকে জুমার দিন, আপনি গতকালকে এরকম মানুষ আসেন নাই মসজিদে, এর আগের দিনও আসেন নাই, এর আগের দিনও আসেন নাই। গত শুক্রবারে প্রায় 1000 খানেক মানুষ এসেছিলেন, আজকে শুক্রবারে প্রায় 1000 খানেক মানুষ এই সময় আসবেন। কেন এই দিনটাকে, কেন বৃহস্পতিবার নয়, কেন শনিবার নয়, কেন রবিবার নয়, কেন সোমবার নয়, কেন মঙ্গলবার নয়?
কারণ এই দিনটা হচ্ছে আমাদের আদি পিতা মানব সৃষ্টি যাকে দিয়ে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জন্মের তারিখ। ফিহি খুলিকা আদম, এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের জন্মের দিন, আদম আলাইহিস সৃষ্টির দিন হচ্ছে শুক্রবার দিন। সেই শুক্রবার দিনকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে কেউ আপিল মোশন নাই। দুনিয়ার হাজারো লক্ষ যারা মিলাদ মানেন না মানেন, মিলাদ বুঝেন না বুঝেন, জন্ম বুঝেন না বুঝেন, এইটা অন্তত পক্ষে বুঝি আমরা যে শুক্রবার হচ্ছে আদম আলাইহিস সালামের জন্মের তারিখ, আদম আলাইহিস সৃষ্টির তারিখ। সেই তারিখে আমাদেরকে মসজিদে আসতে হবে, জুমা নামাজ আদায় করতে হবে। কিন্তু এর পেছনে ঘটনাটা হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি। সুতরাং মোহতারাম হাজরিন, আমরা যেভাবে লাইলাতুল কদরকে মর্যাদা পেয়েছি কোরআনে কারিম আসার কারণে, যেভাবে আমরা আশুরার মর্যাদা পেয়েছি মুসা আলাইহিস সালাম মুক্তির কারণে, যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি 5 জন নবীর শুকরানার মাধ্যমে, যেইভাবে আমরা এই আরাফাতের দিন পেয়েছি আদম আলাইহিস সালামের দোয়া কবুলের মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের মাধ্যমে, যেভাবে আমরা জুমার দিনকে পেয়েছি নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির মাধ্যমে। এখন চিন্তা করেন, এই যে মানুষগুলোর নাম বললাম, যে নবীগুলোর নাম বললাম, ওনারা কেউ এক্সিস্টেন্সে আসতেন না যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না হতো। তাহলে যার আগমনের উসিলায় এত 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 নিয়ামত, তিনি যেদিন আসবেন সেই দিনটা কেমন মর্যাদাবান, সেই দিনটা কত গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা স্বাভাবিকভাবে অনিমেয়। আমাদের ভারতীয় উপমহাদেশের যে প্রখ্যাত বড় আলিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বেহেশতি জেওয়ারের মধ্যে এই ঘটনা, এই হাদিসগুলো তুলে এনেছেন বিন মাসলা, এবং এনে বলেছেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মায়ের পেটে এসেছেন, সেই রাতের মর্যাদা এমনকি জুমার রাতের মর্যাদা থেকে দামি বেশি। কারণ জুমার রাতের মর্যাদা হচ্ছে আদম আলাইহিস সালাম দুনিয়া সৃষ্টির মাধ্যমে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাতে তার মায়ের পেটে এসেছেন সেটা তো আদম আলাইহিস সালামের জন্মের মর্যাদা থেকে অনেক অনেক বড় হওয়ার কথা। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসগুলো, এই আলোচনাগুলো থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মুমিন হিসেবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কৃতজ্ঞ হিসেবে, শুকরিয়া আদায়কারী হিসেবে, এবং শুকরিয়া আদায় করার একটা মাধ্যম হচ্ছে ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো পাও সেগুলো আলোচনা করো। এবং সেই আলোচনার মাধ্যম হচ্ছে মিলাদুন নবী মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি করে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এবং এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত আজমত আমাদের দিলে পয়দা করে দিন, তার মর্যাদা বৃদ্ধি পায়, তার সম্মান বৃদ্ধি পায়, তার আলোচনা বৃদ্ধি পায়। যত মাহফিল হতে পারে, যত কর্মসূচি হতে পারে, যত অ্যাক্টিভিটি হতে পারে, সবগুলো করা জায়েজ, বরং গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই আলোচনা না করলে তার সম্পর্কে আমরা জানতে পারতেছি না, তার সম্পর্কে আমরা বুঝতে পারতেছি না, তার প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি হওয়ার সুযোগ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।